প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের সেনাপ্রধান কথা বলেছেন এবং নতুন কথা বলেছেন। তিনি এই প্রথমবারের মতো তার কাছ থেকে দেশবাসী জানতে পেরেছে, শুনতে পেরেছে যে নতুন সরকারের শপথের পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। সেনাপ্রধান খুবই ভালো কথা, ফেরা উচিত। সেনাবাহিনীর সদস্যরাও ক্লান্ত, তারাও দায়িত্ব পালন করেছে 18 মাস এবং এখন তাদের ব্যারাকে যাওয়া উচিত। পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব বুঝে নেবে, এটা স্বাভাবিক। রাজনীতি স্বাভাবিক গতিতে চলবে, সেটাও স্বাভাবিক। তবে সেনাপ্রধান আবার বলেছেন যে ব্যারাকে ফিরবে, কিন্তু কিছু সেনা সদস্য মাঠে থাকবে। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে বুঝে নেওয়ার পর ওই সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সেনাবাহিনীর কিছু কথা বলতে চাই। গত 18 মাসে সেনাবাহিনীর ভূমিকা, নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা, এই কথা অনস্বীকার্য যে নির্বাচনের সময় সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে, নিরপেক্ষ আচরণ করেছে এবং নির্বাচনের স্বার্থে বেশ কিছু ভূমিকা তারা নিয়েছে। আপনারা দেখেছেন, যারা জাল ভোট দিতে চেয়েছে, নির্বাচনী এলাকায় গ্যাঞ্জাম করতে চেয়েছে, তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা প্রতিহত করেছে। এটা প্রশংসনীয়। কোনো দলের পক্ষে কাজ করেনি, গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে কাজ করেছে। সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। কিন্তু গত 18 মাসে সেনাবাহিনীর অনেক বিতর্কিত ভূমিকা ছিল, অনেক পক্ষপাতিত্ব ছিল এবং সেনাবাহিনীর সামনেই ছাত্ররা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। 5ই আগস্টের পর থেকে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যাওয়ার পিছনে সেনাবাহিনীর নীরবতা কাজ করেছে। এই নীরব ভূমিকা পালন করা সেনাবাহিনীকে মানায় না। দেশের স্বার্থে যেহেতু তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, অস্ত্র উদ্ধার, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং ছাত্ররা যে বিশৃঙ্খল আচরণ করেছে, উশৃঙ্খল আচরণ করেছে, যে অশ্রাব্য ভাষায় জনগণের কথা বাদ দিলাম, সেনাবাহিনীকে যেভাবে কলঙ্কিত করেছে, এগুলো সেনাবাহিনীর প্রতিহত করা উচিত ছিল। যাই হোক, আমি সেদিকে যদি না যাই, নির্বাচনের সময় সেনাবাহিনীর আচরণ ভালো লেগেছে। আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে গোপালগঞ্জের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা একেবারে এটা কেউ অ্যাকসেপ্ট করে নেই। একটা জেলার প্রতি, জেলার মানুষের প্রতি সেনাবাহিনীর যে মানে জঘন্যতম আচরণ, এটা কিন্তু জাতি কোনোদিন ভুলবে না। সেনাবাহিনীর এটাও উচিত হয়নি। নির্বাচনে তারা যেভাবে ভূমিকা পালন করেছে, এটা যেমন প্রশংসনীয়, 18 মাসের ম্যাক্সিমাম কার্যকলাপ হচ্ছে নিন্দনীয়। কাজেই এগুলো সেনাবাহিনীকে মনে রাখতে হবে, এগুলো জাতি মনে রাখবে। ওয়াকারুজ্জামান সাহেব এখন যেটা বলেছেন, নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন জনাব ওয়াকারুজ্জামান। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে থাকবে বলেও তিনি জানান। এবং তিনি আরও কিছু কথা বলেছেন। দেশ ও জনগণের সেনাপ্রধান বলেন, দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে। হ্যাঁ, ঠিক আছে, পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সেনাবাহিনী বেশ কাজ করেছে এবং সেই ক্ষেত্রে সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন বক্তব্যে, ওয়াকারুজ্জামান কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। ঠিক আছে, আমরা দেখতে চাই দেশের মানুষও যেন ধৈর্য ধারণ করে, সেনাবাহিনী যেন ধৈর্য ধারণ করে, কারো উপর অকথ্য ভাষায় কোনো নির্যাতন না করে। সেটাই সেনাবাহিনীর কাছে প্রত্যাশা। দেশবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা যে কাজ করেছেন, ঠিক আছে, এখন তারা ব্যারাকে ফিরে যাবেন, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং ফিরে যাওয়া উচিত। জি, প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।